আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন, আর আমি এইভাবেই দিনটি উদযাপন করতে চাই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আজকে ছিল আমার শুভ জন্মদিন। আমি বিগত বছরগুলো আমার পরিবারের সাথে কাটিয়েছি, কিন্তু আজ আমি আমার জন্মদিনটা সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধু ও পরিবারের সাথে উদযাপন করতে যাচ্ছি। আর এই বিশেষ দিনে আমি আমার নিজের জন্য অফুরন্ত ভালোবাসা, আনন্দ, শান্তি ও সুখ কামনা করি আমার সকল বন্ধুদের কাছে। আর এই দিনটি যেন আমার জীবনে এখন এবং চিরকাল অপ্রত্যাশিত আশীর্বাদ ও অফুরন্ত আনন্দ বয়ে আনুক। আর এই জন্মদিনের দিন সকালে আমরা বানিয়ে ফেললাম গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে ছিল জমজমাটি আলুর দম। তো এটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর তারপরে দেখো নিয়ে এসেছে আজকে আমাদের গুলে মাছ বা চেঙো মাছ, যেটা অনেকে চেনে চেঙো মাছ বলে। তো এটাকে তো আমরা এরকম এই বলি, তো তোমরা কে কী বলো আমি জানি না, তো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো আমাকে। আর এখন রান্না হচ্ছে শাক ভাজা, মানে শাক ভাজাটা আমার হয়ে গেছে, আর এখন এটা করছি আলু দিয়ে আর এই যে চেঙো মাছের ঝোল। আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয়, যেহেতু মাছটা ভীষণ জ্যান্ত আর ঝোলটাও ভীষণ মজা, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। এই মাছটা কিন্তু আজকে আমাদের বাজার থেকে এনেছে, তো আজকে সেই জন্য এই মাছটাই রান্না করছি। আর এখন কিন্তু কষানো হয়ে গেছে, জল দিয়ে লবণ হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটার পর রেডি হয়ে যাবে এই যে আমাদের মাছের রেসিপি। তো এই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তো আমি আগেই বলেছি। আর এবার আমি স্নান সেরে করে নেব পুজো। ঘরের পুজোটা তো মাস্ট। তো এবার দেখো আমি চলে আসলাম ঠাকুরকে ভোগ দিতে। তো আমার ঘরে একটা শিব বাবা আছে, তো শিব বাবাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব রান্নাঘরে, মানে খাওয়ার জন্য। আজ আমার জন্মদিন, কিন্তু এই দিনটির সবচেয়ে বড় কৃতিত্ব আমার মায়ের। তিনি আমাকে জীবন দিয়েছেন, পরম যত্নে লালন পালনও করেছেন। মায়ের স্নেহ, ত্যাগ আর ভালোবাসার কারণে আজ আমি এই পৃথিবীতে দাঁড়িয়েছি। আজকের এই দিনে শুধু বলতে চাই, মা তোমাকে অনেক ভালোবাসি। আর এখন আমি খেতে বসেছি, আর খেতে বসেছি হচ্ছে শাক ভাজা আর তেল পটল করেছিলাম, তেল পটল দিয়ে, আর সাথে ছিল চেঙো মাছের কালিয়া। তো ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া কিন্তু আমি সেরে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। নিজের জন্মদিন হলো জীবনের একটি অত্যন্ত বিশেষ দিন, যা আমাদের আত্ম উপলব্ধি এবং নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। এটি শুধুমাত্র বয়স বাড়ার দিন নয়, বরং নিজের অস্তিত্বকে উদযাপন করার এবং বিগত বছরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ায় একটি দারুণ সুযোগ। আজকাল বাঙালিরা জন্মদিনে কেক কাটার আধুনিক উদযাপনের পাশাপাশি ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান, যেমন মায়ের হাতের তৈরি পায়েস এবং উলুধ্বনির মাধ্যমে দিনটি শুরু করেন। কিন্তু আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে, কিন্তু এবার আর মায়ের হাতে তৈরি পায়েসও খাওয়া হলো না, কোনো উলুধ্বনিও পড়েনি। তো যাই হোক, স্বামী আর মানে আমার ছেলে দুজনে মিলেই আর কি আমাকে সারপ্রাইজ দিল, তো এনে নিয়ে নিয়ে এসেছে একটা কেক। তো সেটাই এখন কাটার প্রস্তুতি চলছে। তো দেখো, আমাকে ভালোবেসে একটা কেক এনেছে, তো এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। তো এটা আমি মনে করি। তো আমরা তিনজনে মিলেই কিন্তু সেলিব্রেশনটা করছি। তো আর এখন একটু সবাই মিলে একটু সেলফি তোলার চেষ্টা করছিলাম, মানে একসাথে এক ফ্রেমে আনার চেষ্টা করছিলাম, কিন্তু বরমশাই একদম রাজি হচ্ছিল না। তো একটু কাছে ডাকতে চাইছি, কিন্তু ও এগুলো একদম পছন্দ করে না। তো যাই হোক, ছেলেকে নিয়েই করছি সমস্তটাই। আর হাজব্যান্ড আছে, সাথে আছে, পাশে আছে। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আবার কেকও নিয়ে এসেছে লুকিয়ে লুকিয়ে। আর এখনকার দিনে জন্মদিনে কেক কাটাটা কিন্তু একটি অপরিহার্য পার্টও হয়ে উঠেছে। এর সাথে বাঙালি সংস্কৃতির একটা সুন্দর মেলবন্ধনও হতে দেখা গেছে। স্বামী এবং সন্তানকে পাশে নিয়ে ঘরোয়া পরিবেশে কেক কেটে জন্মদিন উদযাপন করাটা সত্যি এক অনবদ্য আনন্দ এবং আবেগের মুহূর্ত। এই বিশেষ দিনটাকে আরও আনন্দময় করে এবং নিখুঁতভাবে করে তুলতে কিছু চেষ্টা করছে। পরিবার ও প্রিয়জনদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও শুভেচ্ছা আমার দিনটাকে আরও স্পেশাল করে তুলেছে। খুব জাঁকজমকপূর্ণ পার্টি না করে ঘরের ভেতরেই কাছের মানুষদের নিয়ে সাদামাটা কিন্তু সুন্দরভাবে কেক কাটা এবং আনন্দ উদযাপন করছি। আর নিজের ফ্যামিলি বা পরিবারের সাথে এরকম সুন্দর মুহূর্ত কাটাতে পেরে আমি নিজেকে খুব গর্বিত বলে মনে করছি। আর এই পুরোটাই কিন্তু আয়োজন করেছে আমার হাজবেন্ড আর আমার ছেলে। তো দুজনের মানে ভালোবাসায় কিন্তু আজকে আমার এই দিনটি সেলিব্রেশন হলো, আর এত সুন্দরভাবে কাটলো। আজকের এই শুভ দিনে তোমাদের সকলের আশীর্বাদ কিন্তু আমার জন্য একান্তভাবে কাম্য। আর কেক কাটার পরে এখন চলছে একটু খাওয়ানোর মুহূর্ত। তো দুষ্টু আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি দুষ্টুকে একটু খাইয়ে দিয়েছি, দুষ্টুর বাবাকেও খাইয়ে দিলাম।
আর ওরাও কিন্তু আমাকে সাথে খাইয়ে দিল। তো এই ছোটোখাটো মুহূর্তগুলো সত্যিই আনন্দের বিষয়। তো অনেক বড় বড় মানে অনেক পয়সা খরচা করেও কিন্তু এই মুহূর্তগুলো, এই আনন্দগুলো ফিরে পাওয়া যায় না। তো যাই হোক, আমার কাছে এটা বেশ বেস্ট মনে হয়েছে। তো তোমাদের কার কার কাছে কী মনে হয় তো অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো। তো আমি কিন্তু এতেই খুশি। আর এখন কিন্তু আমরা বার হচ্ছি একটু বাইরে, মানে বাইরে একটু কিছু খাওয়া দাওয়া করবো, আর সাথে যাবো একটু মেলার দিকে। তো চলো দেখা যাক কোথায় যায় আর কোন মেলায় যায়। তো এখন কিন্তু আমরা চলে এসেছি ভি মার্টে। তো এখানে এটা এসেছি আমরা বনগাঁতে, আর বনগাঁতে চলে এসেছিলাম একদম ভি মার্টে। এখানে আমার শপিংয়ের একদম বেস্ট বলে মনে হয়, মানে আমার পছন্দের ফেভারিট, মানে শপিং করার জন্য আমরা বেশিরভাগ কিন্তু এখানে আসি। তো এখান থেকে আর কি যাবো একটু মেলার উদ্দেশ্যে, যদি টাইম পাওয়া যায় তাহলেই যাব, না হলে কিন্তু যাব না। তো দেখি কতদূর কী করতে পারি। আর এখন কিন্তু দেখো আমরা এখনও কিন্তু যাচ্ছি, আর রাস্তায় কিন্তু এখনও রয়েছি। আর তারপরে সোজা ওখান থেকে চলে যাবো একদম ঠাকুরনগর। আর এখানে চলেও এসেছি ঠাকুরনগরে। তো এখানে ছিল ঠাকুরনগরের মেলা। তো এখান থেকে মেলা ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে ফিরবো বাড়িতে। আর এই মেলাটা হয়তো তোমরা অনেকেই এসে থাকো, এটা ছিল ঠাকুরনগরের বাঙালির মেলা। তো এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ব্লগ। মানে দেখো আমার বর্মশাই এখন খাচ্ছে ভুট্টা। আর ও বেশি মেলাতে গেলে ভুট্টাই পছন্দ করে, মানে বেশি পছন্দ করে খেতে। আর এই যে এটা হচ্ছে সেই কুন্নি পুকুর। তো এখানে স্নান করা উচিত, মানে স্নান করলে সমস্ত রোগ শোক মনে আমরা দুঃখ কষ্ট সব বিলীন হয়ে যায় বলে আমরা মনে করি। এই যে মেলা থেকে নিয়েছি এরকম একটা ঢাকনা, আর কি কড়াইতেও ঢাকা দেওয়া যাবে। আর এই যে একটা কিনেছি ফুল, এই দেখো এই ফুলটা আমি কিনেছি মেলা থেকে। আর নিচে যে একটা ঝুমঝুমি, আর এটা আমার জন্য একটা হেয়ার বেল্ট নিয়েছি। আর এনেছি এই যে কয়েকটা ক্লিপ। তো এই ছোটো ছোটো ক্লিপগুলো না আমার ভীষণ পছন্দের ক্লিপ, তো এই জন্য পেয়ে গেলাম, তো এগুলো নিয়ে নিয়েছি। আর কটা কোথায় গেল? দুটো ছিল এখানে এক্সট্রা, আমি নিয়ে নিয়েছিস কেন? তো এই ক্লিপগুলো বেশ অনেকটাই সস্তা, আর দাম মাত্র নিয়েছি 10 টাকা। খুব সুন্দর, দেখো ছোট্ট ছোট্ট ক্লিপগুলো খুব ভালো লাগে আমার এগুলো। তো যাই হোক, এটা কিনেছি। আর এই যে একটা শাক ধোয়ার জন্য একটা ঝাঁঝরির মতো এগুলো কিনেছি, মানে পুরো নেটের। এমনকি ওই রাইস করলে, ফ্রাইড রাইস টাইসগুলো করা হয়, তো তখন ওই ভাতের ফ্যান ঝরানোর জন্য এটা অনেক কাজে লাগবে, কিংবা মুড়ি চালার জন্য এটা অনেক কাজের, অনেক উপকারী জিনিস। তো এই যে অনেক কিছু ভেবে এটা নেওয়া হয়েছে। এর দাম নিয়েছে 100 টাকা, আর এটাও নিয়েছে 100 টাকা। তো এগুলো স্টিলের, তো বেশ ভালো সুবিধা হয়েছে। আমার একটা আছে এরকম, কিন্তু সেটা অ্যালুমিনিয়ামের। আর এটা তো ভালোই, অনেক দিন কাজে লাগবে, অনেক দিকে কাজে। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে একটা কানের নিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই কানেরটা আমি কিনেছিলাম মেলা থেকে।